আচ্ছা আমার একটা জিজ্ঞেস করা ভুল হয়নি প্রথমে, এই ব্রেকফাস্ট সময় করেছিলেন তো? আর দুপুরের লাঞ্চ ঠিকঠাক ছিল? ওকে। খাওয়ার পরে তো অনেকের অ্যাসিডিটি হচ্ছে, অ্যাসিড হচ্ছে কারণ গলা মুখ জ্বালা করছে, তাহলে আমাদের ওষুধ বিক্রি হবে কি করে? হালকা হচ্ছে একটু, আমি এটা মাইক্রোফোনটা রাখবো, আপনাকে খুব 5 মিনিটে ঘুমিয়ে দেবো। এইটা জাস্ট সেট করে হাফ কাপ না হাফ কাপ চলে খেয়ে 5 মিনিটের মধ্যে যদি না যায়, যাচ্ছে না, তখন সেকেন্ড আরেকবার আপনাকে হাফ কাপ না খেতে হবে। অ্যান্টাসিড ভুলে যাবেন, ডেইলি অ্যান্টাসিড খাওয়া প্রয়োজন হবে না। এটা পেট ফাঁপা, বদহজম এগুলো থেকে আপনাকে ইনস্ট্যান্ট রক্ষা করবে। কোন খাওয়ার আগে পরে কোনো আপনার প্রবলেম হলে আপনি খাবেন, আপনার প্রবলেমে আপনি খাবেন। আপনি সকালে খালি পেটেও খেতে পারেন, ভরা পেটেও খেতে পারেন। আর অবশ্যই বাড়িতে রিচ খাবার খেলে, একটু বিরিয়ানি খাওয়া হলে এটা খাবে। বিরিয়ানি খাওয়ার 3 ঘন্টা বাদে আবার বিরিয়ানি খেতে পারবে, এতটা ডাইজেস্টিভ পাওয়ার। ব্যথা আছে কারোর? ব্যথা আছে কোথায় দাদা? হ্যাঁ, মাথা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, আর কারোর ব্যথা আছে কি? মাথায় ব্যথা। আর কারোর ব্যথা নেই? কোমরের ব্যথা পেলাম। আর কারোর ব্যথা নেই? আচ্ছা, আস্তে আস্তে করে বের হচ্ছে। মনের ব্যথা নেই তো? মনের ব্যথা এটাই করে পারবো না। মনের ব্যথা ছাড়া আর পেটের ব্যথা ছাড়া আমি সারিয়ে দিতে পারবো ব্যথা। মনের ব্যথা আমার কোনো ওষুধ নেই, তাহলে অন্য কারোর কাছে যেতে হবে। ওটা বিভিন্ন কারণে হতে পারে, ওটা বিভিন্ন কারণে হতে পারে। আপনার সেটা ইসিজি করতে হবে, ইয়ে আছে কিনা দেখতে হবে, বা টিএমটি করতে হতে পারে। এটা হচ্ছে অস্টিওপোরোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, জুভেনাইল শোল্ডার, এই জুভেনাইল আর্থ্রাইটিস, ফ্রোজেন শোল্ডার, গাউট, অ্যাক্সিডেন্টাল পেইন, দাঁতের ব্যথা। সমুদ্রে স্নান করতে আসে, পুরীতে বা দীঘাতে আমার থেকে ওষুধ নিয়ে আসে যদি চোটাঘাত পায়, তার জন্য। এতগুলো ব্যথায় কাজ করে। শুধু পেটের ব্যথা হলে আপনার কাজ করবে, আর মনের ব্যথায় কাজ করবে। এটা সকালে একটা, রাত্রে একটা, খাবারের 8 ঘন্টা বাদে খালি পেটে কোন রকম ভাবে এটা খাওয়া যাবে না। দিনে 2 বার। অসহ্য ব্যথা হলে তখন একসাথে 2টো খেতে হতে পারে। তারপরে যদি ব্যথা না হয় খাবেন না। একদম ব্যথা কমে গেছে, খাবেন না। অল্প ব্যথা একটা খাবে। আপনি আপনার প্রয়োজন মতো এটাকে ব্যবহার করবেন। এমন নয় যে প্রতিদিন 2টো করে বছরের পর বছর খেয়ে যেতে হবে না। আপনার প্রয়োজনে আপনি খাবেন। সাথে যাদের বয়সটা একটু বেড়ে গেছে, 40, 45, 50 বা তার বেশি, একটু ক্যালসিয়ামটা নেওয়ার চেষ্টা করবেন। দুপুরে খাবার পরে একটা করে ক্যালসিয়ামটা নিলে আপনার অনেকটা আপনি রিলিফ পাবেন। সাথে এই ব্যথায় যারা ভুগছেন, বা মাথার যন্ত্রণায় ভুগছেন, বা সর্দি কাশিতে ভুগছেন, তারা মাথা যন্ত্রণা হলে মাথায়, গলায় বা ব্যথার জায়গায় হালকাভাবে লাগিয়ে দিন। কোনো মেসেজ করবেন না, জুড়ে কোনো শেক টেক কিচ্ছু দিতে হবে না। ঠিক আছে? এনি কোয়ারিজ? আমি আসছি। সরি, থ্যাংক ইউ ধরে দেওয়ার জন্য। দাঁতে খুব যন্ত্রণা হচ্ছে, এইটা তুলোর ঘোড়ায় নিয়ে, তুলোর মধ্যে নিয়ে
দাঁতের গোড়ায় দিয়ে। এরপর আমার মনে হয় না, কারণ প্র্যাকটিক্যাল উদাহরণ আমি নিজে, কারণ আমার দাঁতে পাইরিয়া ছিল, ঠিক আছে, সেই জন্য আমি একটু খুব যন্ত্রণা হচ্ছিল, আমি এই ওষুধটা খেলাম, পেন কিলারটা না খেয়ে ক্লিয়ার হয়ে গেছে। আর একদম 145 সব 145। নামটা হচ্ছে অয়েল। এটা গোপেই নয়।